ওই কিসে রে? তোর কেসটা কি? হ্যাঁ, কি কেসটা কি? আমার কেস শুনে আপনি কি করবেন? আপনি কি আমার ব্যাগ উদ্ধার করে দিতে পারবেন? এখন বাসায় গেলে তো আম্মু। ওই বান্দানি, তোর আমার সম্পর্কে কোনো ধারণাই নাই না? শোন, এমনি কাঁদতেছিস কেন? ও সরি, কি হইছে? খুইলা ক। এই 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 খানা মামা কই যাও? আপনারা কি এখন ছুরি বের করবেন? আপনারা কি এখন আমাকে চিন্তাই করবেন? বাহ মামা, তুমি তো অনেক স্মার্ট পোলা, সবকিছু বুঝো। হ্যাঁ ভাইয়া, শুধু আমার আম্মু আব্বুই বুঝে না। দেখেন আপনারা কি সুন্দর বুঝলেন। সমস্যা নেই মামা, কদিন পরে ঠিকই বুঝবো। কারণ ব্যাগটা দিয়ে দাও। ভাই এই ব্যাগটা দেওয়া যাবে না ভাই। এই ব্যাগের ভিতর 30,000 টাকা আছে। আম্মু সকালবেলা আমাকে ঘুম থেকে ওঠানোর পর বললো ব্যাংক থেকে গিয়ে টাকা তুলে নিয়ে আসতে। এখন এই টাকা নিয়ে যদি আমি বাসায় না যাই, আম্মু আমাকে মারবে, বাসা থেকেও বের করে দিতে পারে। সমস্যা নেই মামা, মাঝে মাঝে মাইর খাওয়া ভালো। এই তো। আর বাড়ির বাইরে থাকলে জ্ঞান বুদ্ধি বাড়ে মামা। দিয়ে দাও মামা, ব্যাগটা দিয়ে দাও। না, এই ব্যাগ দেওয়া যাবে না ভাইয়া। এখন এই অবস্থায় বাড়ি ফিরে গেলে তো আম্মু আমাকে মাইরাই ফেলবে। কত বড় সাহস! আমার আম্মুর অনেক সাহস। আরে তোর আম্মুর কথা কই নাই। তাহলে কেসটা কই হইছে? ওই যে বললাম একটু আগে, ওখানে। আয় আমার লগে, ব্যাগ এনে দিতেছি। তুমি আসলে আমার ব্যাগ এনে দিতে পারবা? আবার জিগায়, আয়। এই আসলেই পারবা? তোর আমার কি মনে হয়? ছেলে। না, মেয়ে। আমি একটু কনফিউজড আসলে। কনফিউজ না? দেখ দিয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরে এটাই আমার কাম। থ্যাংক ইউ। ও যা যা, বাড়ি যা, বাড়ি যা। থ্যাংক ইউ। হইতে যাই দেখ। মারলে এনে কি করে রে? বুঝতে পারি না তো, আল্লাহ জানে কি লেগেছে। দত্ত কি? কাকা কই? ভেতরেই। ভেতরে কই? আরে
টাকা তো ব্যাগে। আম্মু কি বলো, টাকা তো ব্যাগেই। টাকা তো ব্যাগে, টাকা কই? কই টাকা? আম্মু টাকা তো ব্যাগেই ছিল, টাকা কোথায় গেল? টাকা তো ব্যাগে ছিল আম্মা। আই কি বলছিলাম তোরে? ওকে টাকা উঠাতে পাঠাস না? আমার কথা শুনলি তুই? এই টাকা কই? টাকা কি করছিস? আমি কিছু করি নাই, যা করছে সুপার ওম্যান করছে। সুপারম্যান মানে? প্রথমে আমার টাকাটা ছিনতাই হলো, তারপর সুপার ওম্যান আসলো, শেষে আমার টাকাটা উদ্ধার করে আমাকে দিল। আমি থ্যাঙ্কস বলে ব্যাগটা নিয়ে তোমার কাছে এসে দিলাম। এখন টাকা কোথায় আমি জানি না মা, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাতে। এই ঘুমাতে গেলাম মানে? এত বড় সর্বনাশ করে তুই ঘুমাতে যাচ্ছিস? টাকা কই? এই টাকা কই? টাকা কই? মা আমি জানি না টাকা কই মা। আমি টাকা আমি কোথায় আমি টাকা না দিয়ে তুই বাড়িতে আসলি কেন সেটা বল আমাকে। কিছু করি নাই। টাকা নিয়ে আয়। আমি জানি না। তোর সাহস আছে? টাকা না দিয়ে তুই বাড়িতে আসছিস? সুপার হবে বাড়িতে বাইর করে দিস। একটা মানুষ বিপদে বসে আর তুমি হাসতেছো। আমি তো তোমার মনে করছিলাম তুমি কি কি মনে করছিলি? ভালো মানুষ মনে করছিলাম, তুমি আমার বিপদ থেকে রক্ষা করলা না। আমি মনে করছিলাম তুমি গার্জিয়ান এঞ্জেল, এখন তো দেখতেছি তুমি ফুলন দেবী। যা অবস্থাই। ভাই ফুলন দেবী হও আর যাই হও, তুমি আমার টাকা আমাকে ফেরত দাও। টাকা কিসের? কে কিসের টাকা? কোন টাকা? যেই টাকা উদ্ধার করে দিলা। ও ওই যে ওই টাকা যে উদ্ধার করলাম, ওটা কি আমি তোর জন্য উদ্ধার করছি? তাহলে আরে ব্যাটটা কেউ আমার গলি দিয়ে দান মাইরা যাইবো, আমি কি চাই চাই দেখবো নাকি? আমার একটা রেপুটেশন আছে না, ব্যাপার স্যাপার আছে। তোমার গুলি মানে এগুলি তোমার নামে? তোর এত কথা বুঝা লাগবো না। শোন, তুই একটা লক্ষ্মী ভদ্র ছেলে, বাড়ি যা, যা ফুট। আমি ফুটবো না, আমার টাকা না নিয়ে আমি কোথাও ফুটবো না। আরে যা ফুট। না আমি ফুটবো কোথায়? আমি টাকা না। ওই তুই কি বেকুব নাকি বেকুবের ভান ধরস? হ্যাঁ বেকুব। বেকুব। আমি সোনিয়ার পকেটে একবার যদি কোনো টাকা ঢুকে, সেই টাকা কখনো বাইরে হয় না, এটার কোনো ইতিহাস নেই। যা যা যা। না আমি কোথাও যাবো না, আমার টাকা না নিয়ে আমি আরে যাবো যাইতে না। কইছি না, আমি যা, যাবো যা। না, আমার টাকা না নিয়ে আমি বুড়ি গাইলা দিমু কিন্তু একের চুপ। জি, ওই দে চুরি দে। আমি কিন্তু আমার গলা কেটে ফেলাবো যদি আমাকে আমার ফেরত টাকা না দেওয়া হয়। গলা কাটবি? হ্যাঁ আমি গলা কেটে ফেলবো। কাট। কাটবো কিন্তু আমি সত্যি। কাট। আমি কিন্তু সত্যি সত্যি গলা এমনি কাটবো। জোরে পোজ দে। জোরে দিলে আমি দে মরে যাবো। দে, আমি দিয়ে দিতেছি। দে দে কাটে না। দিতেছি। দে কাট। চল। আপা ছুরিটা নিব না, মল্লা তো কেস খাবো। আমার টাকা দিয়ে যাও। তোরা যাইতে কইছি আমি। আমার টাকা দিয়ে যাও। যা হিন থেকে। আমার টাকা না নিয়ে আমি যাবো না। যা হিন থেকে। আমার টাকা দিয়ে যাও। তুই যাবি না? না আমার টাকা দিয়ে যাও। আমার টাকা দিয়ে যাও। ওই ওই আরেকবার টাকা টাকা করবি, তোর কিন্তু খবর আছে। ভাই আমার টাকা নিয়ে গেছে ভাই, আমার টাকা নিয়ে গেছে। আমার টাকা দিয়ে যাও। আইসক্রিম টাকা। শালা। আসেন ভাই আসেন, আমাদের এই প্রোডাক্টটি দেখে যান। চুলকানি, খাউজানি, বগলের তলের রানের চিপায় চিপায় এক ফাইলি যথেষ্ট। কোনো চুলকানি, কোনো কিছু থাকবে না, থাকবে না, থাকবে না। এক ফাইলি যথেষ্ট। কোম্পানির প্রচারের জন্য মাত্র 600 টাকার প্রোডাক্ট আমরা দিচ্ছি 350, 350, 350। কেউ হাতে নিয়ে দেখতে চাইলে ভাই দেখতে আমার টাকা পারেন। দাও। শুধুমাত্র কোম্পানির প্রচারের আমার টাকা দাও, নাহলে কিন্তু বলে দিব। 350, আমি বলে দিব। এই যে ভাই, দোকানে কিনতে গেলে 650 টাকা। এটা আমরা কোম্পানির প্রচারের জন্য 300 টাকা দিয়ে দিতেছি। 350 টাকা। না ভাই, আচ্ছা 200 টাকা দেন, না রেখে দেন। আমার টাকা দাও। এই সর 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 সর, কামে আসছে। টাকা দাও। পরে কত কিছু সর। টাকা দাও। করতে কইলাম আমার না টাকা তো। দাও। ওই গেল কা?
এই তো সমস্যাটা কি? তুই আমার ধান্দার মধ্যে কেন বাগলা বাজাইতেছস? আমার টাকা দাও, কইটা দিমু তোরে? আমার টাকা দাও, এ যা, আমার টাকা দাও, তো যাইতে কইছিস আমি? আমার টাকা দাও, আমার টাকা দাও, তুই আমি আমার টাকা দাও। বস, আপনি আমারে যখন দায়িত্ব দিচ্ছেন, আপনার তো এতবার কথাটা কনের কোনো দরকার নাই না। হ্যাঁ, কাজটা হয়ে যাবো। আমি আপনার একটু পরে ফোন দিতেছি। শালা সারা জীবন বহুত পিস দেখছি, তোর মতো জীবনে একটাই দেখলাম। 30,000 টাকার লেগে কি ওরকম ছেঁচড়ামি করে? তুমিও তো 30,000 টাকার জন্য। হ্যাঁ হয়েছে, চুপ। তোর এই কুফা ক্ষমাটা আমার আর জীবনে দেখাবি না। যা ফুট। থ্যাংক ইউ। ওই সকাল সকাল এনে কি করস? হ্যাঁ, কেস কি কি হইছে? কে লাইতেছস? কে কথা কও? আরে কি হইছে কইতে গেলাম না? প্রেম হয়েছে। আরে এসব ব্যাপারে তো আমি এক্সপার্ট না। কার লগে? ওই তোমার সাথে, তোমার প্রেমে পড়েছি। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। সকাল সকাল করে আমার মাথাটা গরম করিস না। আমার মাথায় জাল উঠলে কিন্তু তোরে আমি এনে আস্তে গয়রা ফেলামু। যা এখান থেকে ফুট। আর খবরদার পিছন ফিরা ডাকবি না, কই দিলাম। কিন্তু তুমি তো আমাকে সেভ করতে পারবা। কি করতে পারমু? তুমি যেভাবে কালকে আমার টাকা উদ্ধার করে দিলা, আমার কাছে মনে হয়েছে যে তুমি একমাত্র মানুষ যে সারাটা জীবন আমাকে সেভ করতে পারবা, উদ্ধার করতে। সারা জীবন তোর মতো বেকুব আমি করলে কইরা দোল দোল দোলনি খেলমু না? এই তোর মতো বেকুবের লগে আমি প্রেম করবো? আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে নাকি? কেন করবে না? তোমার জন্য আমি ফুল আনছি না, চকলেট আনছি না। দেখো দেখো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে রোজ আমি তোমাকে একটা রোজ দিব। আমি তোরে রোজ কি করমু? তোর কিন্তু আইডিয়া নাই। কিন্তু Please, কই আমি দিলাম তোমার আমি। হাতে ধরবো। হাত ছাড়। আমি হাত তোমাকে ছাড়। রিকোয়েস্ট করতেছি, প্লিজ। আমি তোমার এই রাস্তার মধ্যে কি করতেছ? হাত ছাড়। প্লিজ আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো, প্লিজ। হাত ধর। প্লিজ, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তোরে কিন্তু আমি মাইরা ফেলামু। না, আমার ভালোবাসা অ্যাকসেপ্ট হাত না করো। ছাড়ো, আমার আমি পা চালাইতে দাও। আমার ভালোবাসা, আচ্ছা আমার ভালোবাসা তুমি আমার ছাড়। ছাড় কইছি। তোরা কিন্তু মাইরা ফেলামু। চেহারা যেতে আসবো না। এই মামা, করলিকার একটা চা দাও তো। আপা মেজাজ যেমন কে? আর কইস না, সকাল সকাল ওই বেকুব পোলা এক হয়। আই লাভ ইউ। এই আবার শুরু হইছস? কি করবো কত? কি কামটা করতেছে? আই তোর সমস্যাটা কি? আই লাভ ইউ। আমি কইলাম যদি রাগ হই না তো টুটি কাটে ফেলামু কিন্তু। এর জন্যই তো আই লাভ ইউ। তুমি রাগী, আমি বোকা। আমাদের জড়িটা যা জমবে না, আমাদের বাচ্চা হবে মিক্স। এই এটা কি মাথা আগে থেকে সমস্যা ছিল মনে হয়? এই সমস্যা কি রে?
একটাবার ভাইবা দেখো, এই দুনিয়াতে আমি কিভাবে সার্ভাইভ করব তোমাকে ছাড়া? এত বাটপার। আরে আমি তো বাট পারি, আমি মানুষের পকেট কাটি, মাল ঠেকাই। আমাকে তো ঠেকাবা না, আমি তো তোমার ভালোবাসার মানুষ হব, আর ভালোবাসার মানুষের সাথে তো কেউ আমি কইলাম তুই বেশি জ্ঞান জ্ঞান করলে কিন্তু তোর আমি জান নিয়া। মন তো অলরেডি নিয়ে নিছো, এখন শুধু জান নেওয়া বাকি। নাও, সমস্যা নাই, শুধু বিনিময়ে আমাকে একটু ভালোবাসা দিও। তোরে আমি আর কিছুই করবো না। এই টেরোসাইজ করতে এটা যেন না দেখি। এই সমস্যা কি তোরা দাঁড়া দিকে কি সমস্যা কি ভাই ভাই ওই একটু মনটা কেমনে গলাইতে হইব, একটু ব্যবস্থা করে দেন না। সবই সম্ভব, খালি একটু খরচাপাতি করতে হবে। যাবি, যা চায়ের বিল আর সিগারেটের বিলটা দে, তারপর দেখতেছি যা। আই লাভ ইউ, তাই না? আচ্ছা, তুই যদি আমারে ভালোবাসো, আমি যেটা কমু সেটা করতে পারবি? তুমি যা বলবা তাই করব। আগুনে ঝাঁপ দিব, নদীতে লাফ দিব, সারাদিন না খেয়ে থাকবো। তুমি যদি বলো আমি রোদের নিচে সারাক্ষণ চিত হয়ে শুয়ে থাকবো। এত কঠিন কঠিন কাজ করানো লাগবো না, খুব সহজ একটা কাজ দিতেছি। কি? জাস্ট 50টা ডিম খা, আমি তোর সাথে সাথে ভালোবাসি তুমি। বোকার মতো একটা কাজ করলাম। খাবার চ্যালেঞ্জ দিলে আমাকে। ডিম আমার এমনিতেই প্রিয়। তুমি দেখো আমি কয়টা ডিম খাই, শুধু বিলটা তোমার দিতে হবে, কারণ তোমার পাইটু আমার কাছ থেকে প্রতিদিন জোর করে টাকা নিয়ে যায়। আমার কাছে টাকা নাই। চিন্তা করিস না, বিল আমার, ডিম তোর। শুরু কর। একটা এই আরেকটা দে, ওখানে দে। দুইটা এই দে না বড়, তাড়াতাড়ি দে। ঝিল তিনটা খা খা চারটা দে, আরেকটা দে, আরেকটা দে। পারবি না জানতাম তো। বিল কত হইছে? কিছুই হবে না, অবশ্যই হবে, আমাকে দিয়েই হবে। আমি প্রমাণ করে ছাড়বো যে আমি তোমাকে ভালোবাসি। পরের ডিম দাও। খা 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 এই রাস্তা দে দে। পাঁচটা বাদ দে, কইলাম তো বিল আমি দিয়া দিতেছি, তোরে দিয়ে হইব না। কিসের হইব না? আমি এখন শেষ করি নাই, মাত্র শুরু করছি। মামা দাও। দশটা হইছে হইছে, আমি দিয়া দিতেছি বিল, তুই এগুলা নিয়ে চিন্তা করিস না। ডিম দাও, ডিম দাও। কি করতেছস? পাগল হয়ে গেছিস নাকি? জায়গা খালি করতেছি। তোলা তুই কিন্তু হেভি ট্যালেন্টেড আছস। হ্যাঁ, শুধু আম্মুই বুঝে না, আর সবাই বুঝে। 15 এ
ওই মামা বাকিটা রেখে দিয়েন। কইছিলাম না তোরে দিয়ে হইব না, তোরে দিয়ে ভালোবাসা হইব না। চল ঘুরে গেলে জাগা বাটপাড়া কাম দেখছস, দুইটা মায়ের লগে একই বলার ছবি, মানে ছবি চেঞ্জ করে করে সকাল সন্ধ্যা ডেটিং এ যায়। সব বেটা মানুষ এক, এই জন্যই তো বেটা মানুষ সহ্য হয় না। কিন্তু আমাকে সহ্য করতে হবে। ওই তুই কি আকাশ থেকে টপ করে পড়স? হ্যাঁ, যেখানে সেখানে হাজির হয়ে যাস, তোর পেট খারাপ হয় নাই? হয়েছে তো, খুব বাজেভাবে হয়েছে। সকাল থেকে 6-7 বার বাথরুমেই ছিলাম। এই ওষুধ সাথে করে নিয়ে ঘুরতেছি, যদি লাগে তাহলে খেয়ে নিব। আচ্ছা, ভালোবাসার প্রমাণ দিব না? চলো ভালোবাসার প্রমাণ দেই। প্রমাণ করবি তুই না? খুব শখ হয়েছে। এটা ধর, ওই যে পোলাটা আসতেছে না, হ্যাঁ মানি ব্যাগ আর মোবাইল ছিনতাই কর। যদি করতে পারো আমি তোর নে ধর। মনে থাকে যেন। আরে যা যা, একটু দোয়া পড়ে দিবা, ভয় লাগতেছে। এটা কেমন দোয়া? এই আচ্ছা, এটা খুলে কেমনে? এটা খুলে দিবা? ও আলো। এই ভাইয়া, এই যা আছে দে। ভাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা আমার জীবনের প্রথম চিন্তাই। আমি একটু নার্ভাস, আমার জন্য দোয়া করবেন। প্র্যাঙ্ক করতেছস? তোর ক্যামেরা কই? না ক্যামেরা না, না আমি সত্যি সত্যি আপনার চিন্তাই করবো এখন। ভাই ভাই আপনি আপনি এখন চিন্তাই হন। হ্যাঁ চিন্তাই হবো না? ভাই আপনি হাসতেছেন কেন? ভাই হাসেন না, আপনি একটু ভয় পান ভাই। ও ভয় পাইতে হইব? ভাই অনেক ভয় পাইছি, বাপ রে বাপ, প্রচুর ভয় পাইছি ভাই। আমি কিন্তু গুতা মারমু। এই আরে বেটা, আরে কি করতেছস? আরে বেটা, রাস্তার মধ্যে কমেডি শুরু করতে পারে? ছাড় ভাই ভাই একটু চিন্তায় হয়ে যান ভাই। প্লিজ চিন্তাই হন। এই লাইনটা কিন্তু ভাল লাগছে আমার, এটা ব্যবহার করতে হবে সামনে। তারা আরে শালা। ভাই 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 আমি আপনারা এখন ছুরি ধরছি, আপনি একটু ভয় পাবেন ভাই। আপনি ভয় পেয়ে আমার সবকিছু দিয়ে দিবেন ভাই। হ্যাঁ এটা হচ্ছে চিন্তাই। হেই বেটা, পাগল নাকি? এইভাবে কেউ চিন্তাই করে? ভাই তাহলে কিভাবে ভাই আমি আপনার পায়ে পড়তেছি ভাই। ভাই আপনার পায়ে পড়তেছি, আপনি একটু চিন্তাই হন না ভাই। এইভাবে কেউ চিন্তাই করে না, এটারে ভিক্ষা কয় ভাই। ঠিক আছে, এইভাবে কেউ চিন্তাই তাহলে করে না। ভিক্ষাই করতেছি, ভিক্ষা মনে করে হলে চিন্তাই হন আমার কাছে ভাই। এই চিন্তার জন্য আমার বিয়েটা আটকে আছে ভাই। আরে ধুর বেটা, পাগল ছাগলের মতো কি সব কথাবার্তা ভাই বলছিস? যান না ভাই। আরে বেটা ছাড়। ভাই একটা চেন দিয়ে যান ভাই। কি কাপাকাপি করলে হবে? ঠিক মতো ধরতে হবে তো, এখানে ধরতে, এইভাবে ধরতে হয়, এইভাবে। ঠিক মতো আগে ধরা শেখ। এইভাবে, হ্যাঁ এইভাবে ধরতে হয়, এভাবে ধরে আল্লাহ। ভাই আমার একটু দেন, কিছু টাকা দেন ভাই। আমি চিন্তাই করতেছি ভাই। ভাই প্লিজ ভাই 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 আমি চিন্তাই করতেছি ভাই, চিন্তাই করতেছি আপনাকে। কেন করতেছিস সেগুলো? ভালোবাসি তাই। আমি খুব করে রাত দুপুরে ছুঁয়ে যায় তোকে আনমনে, ভালোবাসি যতখানি সে তোর শুধু তোর কারণে। তুমি
যায় তোকে আনমনে ভালোবাসি যতখানি সে তোর শুধু তোর কারণে তুমি মোর একদিন লাগে যে রঙিন তুমি একদিন কাটানো কঠিন বাহ, এ তো সত্যিই সুপারম্যান রে বাবা। আমি তোমাকে বলেছিলাম না মা। হ্যাঁ, দারুণ দারুণ। তুই কি কোথায় পেয়েছিস বাবা? মা আমাদের পাশের পাতলা খান লেনেই থাকে। ও, তা তুমি কি করো মা? আমি ওই কাকিমা হাত সাফাই করি। হাত সাফাই মানে? হাত সাফাই মানে বুঝো না মা? না। হাত সাফাই মানে হচ্ছে পকেট মার, চিন্তাই করে। ও, তাই না? মা শুধু তাই না, ওর আরো গুণ আছে। ও, আরো গুণ আছে? হ্যাঁ মা, ওর তো অনেক সাহস। ও একাই ছেলেদের চাকু ঠেকিয়ে, আমি বলি, ও একাই ছেলেদের চাকু ঠেকিয়ে চিন্তাই করে। মা সেদিন যে আমার টাকা উদ্ধার করে দিল না, ওই তো করে দিয়েছে। ওর এই সাহস দেখি তো আমি চিন্তা করেছি যে ওর মতো একটা জীবন সঙ্গী আমার লাগবে। মা আমি ভালো করেছি না? হ্যাঁ, খুব ভালো করেছিস। মেয়ে তো অনেক সাহস, অনেক গুণ। আমার তো মনে হয় ঝাড়া দিলে আরো গুণ ঝরঝর ঝরঝর করে পড়বে। হাই, এত বড় সাহস তোর! পকেট মার গুন্ডা মেয়ে কোথাকার! তুই আমার ছেলেকে বিয়ে করতে আসছিস? আমার অনার্স ফার্স্ট ক্লাস পাস পাওয়া ছেলেকে তুই টার্গেট করেছিস? তো সাহসের বলিহারি। মা এই টার্গেট করেছিস কবে থেকে? হ্যাঁ, কবে থেকে প্ল্যান তোর? আমার বাড়িতে ঢুকে সবকিছু চুরি করে নিয়ে পালাবি কবে থেকে? শাশুড়ি আম্মা, আপনি কিন্তু বেশি কয়ে ফেলাইতেছেন। এই তোর কইতে কইছিলাম না, কস নাই? এই ও কি বলবে? আর কিসের শাশুড়ি আম্মা? বাটপার মেয়ে কোথাকার! আমার সহজ সরল ছেলেটারে টার্গেট করে তুই সবকিছু হাতিয়ে নিতে চেয়েছিলে না? আমার ছেলের পাশে দাঁড়ানোর তো যোগ্যতা আছে? রাস্তার মেয়ে কোথাকার! মা তুমি ওকে বকছো কেন? রাস্তার মেয়েকে রাস্তার মেয়ে বলবো না তো কি বলবো? এই তোকে কি বলবো? এই বেশি বেলাইনে কথাবার্তা হয়ে যাইতেছে কিন্তু। আমার বাপ মাকে এটা আমি জানি না। যদি জানতাম আমার ডাস্টবিনে ফালাই থুয়ে না যাইতো, আমি স্কুলে যাইতাম, আমিও ফার্স্ট ক্লাস পাইতাম, রাস্তায় টাপুরি হয়ে ঘোরা লাগতো না আমার। এই তোরে কইছিলাম না মানবো না, মানাইতে পারছস? এই সমাজের কেউ আমার নিতে পারবো না কইছিলাম না? ওই আমার পিছে পিছে ঘোরা বন্ধ কর। আপনার পোলারে কয়ে দিবেন আমি পিছে না ঘুরতে। আমি ঘুরি নাই, হে ঘুরছে। নিষেধ করবেন। এই খবরদার, খবরদার যাবি না। তোমাকে অনেকবার বলছি, আবারও বলতেছি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসিস? তোর মতো ভিতর জন্য ভালোবাসা না। তুই তোর মায়ের মুখের দিকে তাকায় তো কখনো বলতে পারস নাই যে তুই এই কি করস? এই যাতে দে, যাতে দে, যাতে দিয়ে দে, দে। দিবি না? তুই মারে ফেলাবো কিন্তু, আমি কিন্তু খুন করে ফেলবো। দে, হাই যাতে দে, যা।
কি হইছে? কি করতেছিস তুই এগুলা? তোমাকে বুঝাইতেছি যে আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য সব করতে পারবো, সবকিছু ছাড়তে পারবো। তোমার কি মনে হয় আমি এরকম পাগলামি ছাগলামি কেন করতেছি? আমি আমার আম্মুকেও বলে দিচ্ছি যে এই গুন্ডিওয়ালা মেয়েকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। তুমি তাও বুঝতেছো না কেন? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সত্যি ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। কি হলো, কথা বলতেছো না কেন? আমাকে বিয়ে করবে না? ভাই বলেন না আপনারা। আপা হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ বলেন আপা, হ্যাঁ বলেন আপা, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন আপা, এই সুযোগ ছাড়েন না আপা, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন আপা, হ্যাঁ বলেন। হ্যাঁ বলো, হ্যাঁ বলো না। ভাই ভাই একটু ভাই ভাই আপনার কাছে কি 10টা মিনিট সময় হবে ভাই? এই 10টা মিনিটের অভাবে আমি আসলে একজন সাক্ষী পাচ্ছি না, আমার বিয়ে করতে হবে তো। আরে ভাই সব ভাগান না, বিয়ের ভিতরে আমি নাই। ভাগান না বিয়ে আপনাকে কি বললো ভাই? ভাই ভাই আপনার কাছে কি 10টা মিনিট সময় হবে ভাই? আমার আসলে একটা সাক্ষীর অভাবে বিয়ে হচ্ছে না ভাই। ভাই এই সবের জন্য আমার সময় নাই, ভাই ছাড়েন। টাকা দিব ভাই। এমনি নেব না, আমি দেখছি। এই ভিতরে চল। কই যাবো? ভিতরে বিয়া করবো। আয় না, আমার ঘরে বউ আছে, আমি বিয়ে হয়ে গেছি। আমি তোর কইছি বিয়ে করবো, তাইলে সাক্ষী দিবি তুই। চল আয়, দূর, এসবের জন্য সময় নেই আমার। ভিতরে চল। চলেন না ভাই, 10 মিনিট। সুন্দর করে বলে কারো কোনো লাভ হয় না। আপনার নাম বলেন। ওর নাম সজল, আমার নাম সোনিয়া। বাবা মার নাম বলেন। ওর বাবার নাম বরকত আলী, মার নাম রুকসানা খাতুন, আর আমার বাবা মার নাম জানি না। কি নাম জানি না, হওয়ার পরে ডাস্টবিনে ফালাইতে হয়ে চলে গেছে। নাম জিজ্ঞানোর সময় সুযোগ কোথায়? কিন্তু বাবা মার নাম ছাড়া তো বিয়ে রেজিস্ট্রি করা যাবে না। আরে কাজী আপনি পেঁচান না, দেখেন অনেক প্যাচের মধ্যে আছে, আপনি বিয়েটা পড়ান। দেখেন আপনি যত ঝামেলাই থাকেন, বাবা মার নাম ছাড়া বিয়ে হবে না। এই কাজী বেশি কথা কিন্তু আমার পছন্দ হইতেছে না। শোনেন, আপনি বাবা মার নাম ছাড়াই বিয়ে পড়েন, এসব লেখালেখি বাদ দেন, এসব পড়ান করতে পারেন। আমার মধ্যে বিশ্বাস আছে, আমার কাগজ পড়ানোর কোনো দরকার নেই। পড়ান। আপনি কি ওনার বিয়ে করতে রাজি আছেন? তাহলে বিসমিল্লাহ বলে কবুল বলেন। কি গলা উগায় গেছে? পানি খাবা? কি লজ্জা পাইতেছ? বাসর রাতে তো সবাই একটু লজ্জা পায়। আমগো বিয়েতে ছবি তোলা হইল না। একটা কাম করি, শাড়ি পাঞ্জাবি পইরা দুজন মিলা যে কাপল ফটোশুট করে না, ওটি করে ফেলাম। ও বুঝবার পারছি তোমার মনের মধ্যে কি চলতেছে। আপনি বন্ধ হবে না না না, এসব এসব কিছু ভাবতেছে না। হাত চাইলে ধরতে পারো। ধরো। আরে এমনি ধরে, হাতটাও ধরতে শিখছ নাই?
তুই তো কারি অভ্যাস। আচ্ছা দাঁড়া, এই বাতি বন্ধ করলে মানে আমার ভয় লাগে, আমি ঘুমাতে পারি না।